ছুটে বললো না এটা অন্যায় হচ্ছে? কেন হয়? কেন পাশে নয়? কেন আদিবাসী সমাজ এসে বলতে পারছে না, বলছে না যে মুসলমানদের সাথে এটা অন্যায় হচ্ছে? কেন বলছে না? ওদের যখন জমি কেড়ে নিচ্ছিল আপনি চুপ করেছিলেন। বুঝতে হবে আপনাকে আমি কোথায় বলছি। যদি বোঝার না ক্ষমতা থাকে কিছু করার নেই ভাই। আমি আমার এখন রাজনৈতিক ব্যানারে বলছি, আমাকে আমার জায়গা থেকেই আমাকে বলতে হবে ভাই, না হলে বলবে আবার ধর্ম মিশিয়ে দিচ্ছে রাজনীতিতে, ধর্মের রাজনীতি করছে। আজ পর্যন্ত আমি কোনোদিন স্টেজ থেকে বলিনি যে মুসলমান তুমি আমাকে ভোট দাও, আমি মুসলমান তুমি মুসলমান আমাকে ভোট দাও, কথা আমি বলিনি। এটা বারবার বলেছি, যদি আমাকে সুযোগ দাও আমরা এই করে দেবো, না হলে মুসলমানকে ভোট দিয়ে কি করবে? 44টা বিধায়ক আজকে বিধানসভায় ছিল মুসলিম সমাজের, তো অনেকেই বক্তব্য দিয়েছে, দেখতে পেলাম তো। আপনি অনেকেই বললো, দেখতে পেলাম তো কি বললো না বললো। লাভ কি হবে? হিন্দু মুসলমান গুণে লাভ হবে না। বলছে দলিত বলছে আমাকে আমার লোক পাঠাচ্ছি, লাভ হবে। 63টা মতো বিধায়ক আছে যারা এসসি কোটায় থেকে রিজার্ভ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিধানসভার মধ্যে যখন ফেক এসটি সার্টিফিকেট কেন এলাও হচ্ছে, ফেক এসটি সার্টিফিকেট কেন হচ্ছে, দলিতদের কোটাতে নন দলিত কেন চাকরি পাচ্ছে, কাউকে চিৎকার করতে দেখতে পেলাম না গুটি কয়েক ছাড়া। বিধানসভার মধ্যে দেউচা পাঁচামিরের কেন জায়গা কেড়ে নেওয়া হচ্ছে, আপনার চোপড়াতে আদিবাসী চা বাগানে আদিবাসীদের উপরে কেন অত্যাচার হলো, পুরুলিয়াতে আদিবাসীদের উপরে কেন অত্যাচার হলো, কিন্তু কথা বলছে না। 18টা এসটি সমাজ থেকে বিধায়ক উঠে এসেছে। তাই বলছি হিন্দু মুসলমান, ও মুসলমান ওকে পাঠালে লাভ হবে, ও দলিত ওকে পাঠালে লাভ হবে, ও আদিবাসী ওকে পাঠালে লাভ হবে, এই তথ্য আমি বিশ্বাস করি না। আমি নিজের চোখে ওখানে দেখি কি হচ্ছে। তাই বন্ধুগণ আপনাদের কাছে এটাই বলবো, দেখুন 3টে হয়েছে, আমি কাউকে দেখতে পেলাম না। আগামী দিনেও যেভাবে ফেসবুকে ওই বলছিল, আমি তো অতটা করি না, সময় হয়ে ওঠে না যে মাস্টার সাহেবের কথা ধরি আমি বলছি, বা যেভাবে চায়ের দোকানে বসে এই ধরনের কথাবার্তা বলছে, ক্রমশ আপনাকে কি করছে, ডিটাচ করার চেষ্টা করছে। এটা একটা এজেন্ডা চলছে, এটা একটা এজেন্ডা চলছে। আপনার হয়ে কথা আপনাকেই বলতে হবে, শুধু করে দেবে আপনাকে, কোণঠাসা করবার চেষ্টা হচ্ছে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, যে অন্যায় হবে, যে অন্যায় হচ্ছে, অন্যায়কারীর বিপক্ষে কথা বলতে হবে। যে আরো যার উপরে অন্যায় হচ্ছে তার পক্ষ নিতে হবে। আমরা কেন এরকম ভাবে দেখছি যে ওটা গ্রাম, অন্য গ্রাম, অন্য রাজ্য, অন্য দেশ? আমরা কেন ভাবতে পারছি না পৃথিবীটাই একটা দেশ আর মানবতাই আমাদের হবে প্রতিষ্ঠা করতে হবে? এটা কেন আমরা ভাবতে পারছি না? সর্বজনীন ব্যাপারটা কেন আসছে না? এটা আমাদের মধ্যে কারা এই ভাবনাটাকে আসতে দিচ্ছে না? আজকে বিধানসভার মধ্যে মাননীয় কারা প্রশাসন দপ্তরের একটা মন্ত্রীকে একটা প্রশ্ন করেছি, খুব তাড়াতাড়ি দেখবেন চর্চা হবে। আমি এমন কোশ্চেন করেছি যারা নিজেদেরকে প্রোগ্রেসিভ বলে, যারা নিজেদেরকে বলে আউট অফ বক্স চিন্তা করি আমরা, যারা নিজেদেরকে বলে আমাদের ধারণা পৃথিবীতে সৃষ্টি হয়, তারা আমার কোশ্চেন শুনে হাসছে, খিল্লি করছে। হবে আপনারা শুনুন, তারপর আমি কি কোশ্চেন বলবো না, কিন্তু এটা তারা বলছে তারা আমার কোশ্চেনটাই এইটা থাকার জন্য ঠিক পছন্দ হয়নি। হ্যাঁ, সামনে সামনে বলছি, তাদের কাছে হাসির খোরাক হয়েছে। আপনাদের বলে যায়, যেভাবে আনএডেড মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিল দিত না, এই নওশাদ সিদ্দিকীরা আরো অনেকে আছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চিৎকার করেছে, দিতে বাধ্য হচ্ছে সরকার চাপে পড়ে। আমি যে আজকে প্রশ্ন করেছি মন্ত্রীর কাছে, যে প্রস্তাবটা রেখেছি, আগামী দিনে দেখবেন ওটা হবে হবে হবে। কিন্তু ওটাকে নিয়ে আজকে অনেকে হাসছে, অনেকে ডেকে ডেকে বলছে ভাই তুমি এটা কি করে বললে, তুমি এটা কি করে বললে। আমি একজনকে টুক করে কানের কাছে বললাম, এটা যদি আপনাদের দলের কেউ বলতো কেমন লাগতো বলেন তো? আমি ঘরে যে চিন্তা করবেন কি বলেছি, কারণ এমন চুরি টুরি করে বসে আছেন, কখন দেরে ভরে দেবে। ফ্যামিলি কাছে তার জেরে কে বলে ওই কাঁটা তার দিয়ে থাকে নাকি, মধ্যখানে যেটা থাকে কি, যখন আমার কথা কেউ জেলে থাকলে কথা বলতে গেলে মধ্যখানেটা থাকে, এইরকম হয়ে যাবেন, আর বইয়ের কাছে যেতে পারবেন না, ফ্যামিলির কাছে যেতে পারবেন না। আর যে প্রস্তাব দিয়েছি, যদিও জেলে যান, ফ্যামিলির সাথে টাচে থাকতে পারবেন। যাক, প্রসঙ্গে আবার ফিরে আসি। তো আমাদেরকে ওই ভাবনাটা থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, আমাকে আপনাদের বলুন তো, কেউ যদি অদম হয় আপনি কি উত্তম হবেন না?
বলুন, আপনার জন্য কেউ গলা ফাটাচ্ছে না বলে, আপনার চোখের সামনে একটা অন্যায় হয়ে যাচ্ছে, আপনি চুপ করে বসে থাকবেন? এটা কি বসে থাকা যায়? তাহলে ওর আর আপনার মধ্যে পার্থক্য হবে কি করে? আপনি মহান হবেন তাহলে কিভাবে? আপনি ওর থেকে ভালো নিজেকে প্রমাণ তাহলে কিভাবে করবেন? ওর থেকে ভালো যদি আপনি নিজেকে প্রমাণ করতে চান, আমার বিপদে কেউ পাশে থাকলো দেখার প্রয়োজন নাই, অন্যের বিপদে তাকে ডাকা, সে ডাকার আগে তার পাশে আমি চলে যাব, আমার উদারতার পরিচয় আমি দেব। আমি আবারও বলছি, এটা ধর্মীয় মাহফিল নয় বলে আমি ধর্মীয় কোট করতে পারছি না, কিন্তু আমারও তো একটা নির্দিষ্ট ধর্মীয় পরিচয় আছে। ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, তিনি উত্তরে দিয়েছিলেন ক্ষুধার্তকে খাদ্য দান করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বলেনি যে তোমার হাতে দুটো বিরিয়ানি খাবারের প্যাকেট আছে, তুমি মুসলমান, তোমার সামনে মুসলমান ক্ষুধার্ত পেলেই খাদ্য দেবে, এ কথা বলেনি। তিনি আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছিল 1450 বছর আগে। এমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ হিসাবে তিনি আজকে খ্যাত হয়ে আছেন, এই জন্যই হয়েছেন। তিনি একবারের জন্য শিক্ষা দেয়নি যে হাতে দুটো খাবারের প্যাকেট আছে, তুমি নন মুসলিম ক্ষুধার্ত থাকলে দেবে না, বা শুধু মুসলমান ক্ষুধার্তকে দেবে, কথা বলেনি। তিনি মানবতার পাঠ আমাদের 1450 বছর আগে পড়িয়েছিলেন যে হাতে খাবার আছে, সামনে ক্ষুধার্ত আছে, তার হাতে খাবার তুলে দাও, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হবে এটাই। কিন্তু আজকে আমরা খাবারের প্যাকেট নিয়ে দেখছি, আজকে আমরা ও আর আমি পার্থক্য করছি। এই পার্থক্য করতে করতে স্বাধীনতার 75 বছর এসে যেও আপনার সম্পত্তি বিজেপি অপদার্থ সরকার কেড়ে নিচ্ছে, আর শুধু তৃণমূল নিজের নাটক করার জন্য, ভোট ধরে রাখার জন্য নাটক করছে। বাকি দেখুন সবাই চুপ হয়ে গেছে। দেখুন বিজেপি তৃণমূল কি ভয়ঙ্কর কাজ করেছে। আজকে বিধানসভায় শুনে এসেছি, বিধানসভায় যদি উনি ভুল বলতেন, যে বলেছে তার নাম নেব না, উনি যদি ভুল বলতেন তাহলে তো স্পিকার স্যার বলতো বা প্রতিবাদ হতো। আমি অবাক হয়ে গেছি, যেটা বলছে এই জেপিসির মিটিংয়ে রাজ্য থেকে দুটো এমপি ছিলেন। ওই তথ্যটা আমি জানতাম যে দুটো এমপি 4 বার মিটিং হয়েছে, সেই 4 বারে 2 বার গড় হাজির, আর 2 বার আমি একটু গুলিয়ে ফেলছি ভাই, বললাম যে মাথায় একটু চাপ আছে, হয় খসড়া তৈরির ক্ষেত্রে নাহলে জেপিসির ক্ষেত্রে 4 বার মিটিং হয়েছে। 4 বারের মধ্যে 2 বার যায়নি, আর 2 বার যখন গিয়েছিল ওখানে গিয়েও একটাও কথা বলেনি তৃণমূলের আমাদের রাজ্যের পক্ষ থেকে প্রতিনিধি যারা গিয়েছিল। মানে ভাবতে পেরেছেন, যেখানে বলার দরকার এই আজকে ওয়াকাফের বিলটা কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে হবে, এই মর্মে আজকে পশ্চিমবাংলা বিধানসভাতে কি হয়েছে, চর্চা হয়েছে। 2 দিন টাইম ছিল, 3 ঘন্টা আলোচনা হয়েছে। 3 ঘন্টার মধ্যে আমার ভাগ্যে 7 মিনিট পড়েছে, 7 মিনিটস হয়, 7 মিনিট 7 মিনিটে। তারপরেও তো আমি তখন অংশগ্রহণ করেছি, অংশগ্রহণ করে আমি কেন প্রতিবাদ করছি, এটা এই বিলটা কেন প্রত্যাহার করা দরকার সেটা বলেছি। সময় স্বল্প, আর কিছু মিথ্যা অভিযোগ বিজেপির পক্ষ থেকে এসেছিল ওয়াকাফকে নিয়ে, সেটার উত্তর দিয়েছি। তো এটা তো যেমন, তাহলে আমার একটা মিনিটস করা থাকলো, রেকর্ড থাকলো। নওশাদ সিদ্দিকী কি বলেছে, যে কেউ যখন চ্যালেঞ্জ করলে, স্পিকার স্যারকে চিঠি করলে বা লাইব্রেরিতে গেলে যখন এটা হয়ে যাবে, যে কেউ গবেষণা করতে পারবে, দেখতে পাবে। ঠিক একইভাবে যখন ওই জেপিসির মিটিং হয়েছে বা খসড়া যখন তৈরি হয়েছিল, এটা তখনও তো আপনার বলার আমার বলার জায়গা ছিল, তখন চুপ করেছিলেন কেন? এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের বন্ধুদেরকে করতে হবে, ঝগড়া ঝামেলা করে নয়। এই তৃণমূলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদের ভাগ্য এত খারাপ, বাস্তব বলছি, এমন এক আমরা এমপি পেয়েছি কি হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দেবে, হিন্দু ভাইদের মধ্যে আর বিজেপিদের মতো দলকে, শুভেন্দু অধিকারীদের হাতে মশলা তুলিয়ে দেবে। মশলা কি বলার, কি বলেছে বিধানসভায় একাধিকবার, যে কটা বিজেপির বক্তব্য দিয়েছে তাদের অধিকাংশ একটা কথাকে নিয়ে চর্চা করেছে। উনি নাকি 2-3 দিন আগে বলেছেন কলকাতায় দাঁড়িয়ে, যেখানে মুসলমানরা 10 জন 12 জন 15 জন 25 জন মিলে নামাজ পড়বে, কিছুদিন নাকি নামাজ পড়লে বা কন্টিনিউ নামাজ পড়লে নাকি ওটা ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে, ওয়াকফ হয়ে যাবে। ভাবতে পেরেছেন কত অসত্য কথা বলেছে?
এটা নিয়ে যে বক্তাই বক্তব্য দিচ্ছে ওদের অধিকাংশ কথা দিয়ে খোঁচা দিচ্ছে। আচ্ছা এটা কি হয়? এখানে যারা মুসলিম ধর্মের মানুষ আছে অত সহজ? তাহলে বলুন তো, এই রকম ভাবে মিসগাইড করে কি করছে, হিন্দু ভাইদেরকে আরো ভয় দেখিয়ে দিচ্ছে। মানে যা হাত পা ছুটছে, যা করছে, হিন্দু ভাইদের আরো ভয় দেখিয়ে দিচ্ছে। এই এত সম্পত্তি এত সম্পত্তি তেন তেন বলে চিৎকার করছে, ঘোড়ার ডিম সম্পত্তি। একটুখানি সম্পত্তি ওয়াকাফের আছে, কতটুকু? একটুখানি, এতটুকু সম্পত্তি আছে, আর হাত পা যা ছুটছে যেন পুরো ভারতবর্ষটাই ওয়াকাফের। এমন করে দেখাতে চাইছে কিছু মৌলী সাহেব আছে আর কিছু বক্তারা আছে। আমি আপনাদের বলি, যে সম্পত্তিটা ওয়াকাফের আছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের সম্পত্তি, মাত্র দুটো মন্দিরের যা সম্পত্তি আছে ওয়াকাফের তাই আছে। সেই ডেটা আমার কাছে আছে। ডেটা যদি ভুল থাকে কেউ শুধরাতে বললে আমি শুধরে নেব। তাহলে বুঝতে পেরেছেন তাহলে কি ভুল বার্তা দিচ্ছে। স্বাভাবিকভাবে হিন্দু ভাইরা মায়েরা বোনেরা কি ভাববে, ওরে বাবা এ তো পুরো ভারত দখল করে ফেলবে, এই বেল বন্ধ করা হোক। এরা যখন বক্তব্য দিচ্ছে ওয়াকাফ নিয়ে ফাটিয়ে ফেলছে, কিন্তু এদের এগেনস্টে যে প্রশ্নগুলো উঠছে উত্তর দিচ্ছে না। প্রশ্ন কি উঠেছে যে শুধুই মাত্র নাকি মুসলমানদের জন্য ওয়াকাফ বোর্ড আছে, বাকি কোনো ধর্মের জন্য এই ধরনের কোনো বোর্ড নেই, এটা কেন হলো না জবাব দিতে হবে। কি পড়াশোনা করেনি? সব করে এসেছে, আইনজীবী মানুষ তো। কেন বলছে না উনি? দ্য হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট আছে, 1800 সালের দিকে তৈরি হয়েছে, কেন তিনি বলছেন না? দা উত্তরপ্রদেশ আপনার যে মন্দির আছে কাশী বৈষ্ণবনাথ মন্দির অ্যাক্ট 1800 সালের দিকে হয়েছে, কেন তিনি বলছেন না? তামিলনাড়ুতে আছে, কেন তিনি বলছেন না? কেরলে আছে, কেন তিনি বলছেন না ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমার হিন্দু ভাইদের জন্য, আমার খ্রিস্টান ভাইদের জন্য, আমার শিখ ভাইদের জন্য, আরো যে সমস্ত ধর্মীয় মানুষজন আছে তাদের জন্য আলাদা আলাদা এই ধরনের বোর্ড আছে, তারা চাইলে তাদের সম্পত্তি তাদের বোর্ডে দিয়ে তারা নিয়ে এসে ভোগ করতে পারে। বলছে না কেন? এটাই বুঝতে হবে কেন আমাদেরকে গাল দেয়। এটা বললে তো আর হিন্দু ভাইরা কি ভয় খাবে? এটা বললে কি শিখ ভাইরা আর ভয় খাবে? এটা বললে তো দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এই সত্যি তো, আমাদের সম্পত্তি যার ইচ্ছা যায় ওই ভাঁড়ে দিই। আপনার ব্যাপারটা এই ক্লাবে এই পাড়াতে এটা তো হতে পারে যে একটা ওই অনেক জায়গায় আছে সবাই 20 টাকা করে মাসে মাসে দিয়ে বা এই ধরনের একটা টাকা জমিয়ে রাখা হয় ঈদের সময় বা এই সময় যেটা করে আছে তো একটা ফান্ড কালেক্ট করেন। আমি অত এটা আপনারা এই পাড়া মিলে কি করলেন, বারোয়ারি জায়গা করেন না ভাই? আপনারা করেন তো? বারোয়ারি জায়গা থাকে না? ওই বারোয়ারি জায়গাটা কিভাবে থাকে? সবাইয়ের কন্ট্রিবিউশন থাকে তো, কেউ হয়তো বেশি একটু দিয়ে দিল বা কেউ জায়গা দিয়ে দিলে বাকি ঘেরা টেরা যা আছে সবাই গাঁটের টাকা দিয়ে একটা করে একটা ছোট্ট কমিটি করে দিই। কমিটিটার কাজ কি হয়? এটাকে দেখভাল করা। কমিটিটা কি ওটা কি নিয়ে পালাবাচ্ছে পারবে? ওয়াকাফ বোর্ডটা কি জানতে হবে। এরা বলছে খাই না মাকে। ওয়াকাফ বোর্ড মানে আর ট্রাইব্যুনাল মানে সুপ্রিম কোর্টের ওপরে এমন করে দিচ্ছে, ঘোড়ার ডিম। তা এই নিয়ে ভাই অনেক চর্চা আছে। এখন বলতে বলতে কোটা বাজে, আমি এখন ভাই সেই অত এনার্জিও আমার নাই। আমি আপনাদের বললাম যে আবার ফিরে আসি, আমরা একটা লাইভ করব। লাইভ মানে যে আপনাদেরকে 1 থেকে 44 নতুন যে সংশোধনীটা এনেছে 1 থেকে 1-এ কিছু নেই, 2 থেকে শুরু হচ্ছে নাম বদলানো। এটা শুধু নাম বদলাতে চাইছে বিজেপি। আপনার মোগলসরায়ের নাম বদলে দিল। আমরা ভেবেছিলাম হয়তো ট্রেন অ্যাক্সিডেন্ট একটু কম হবে, মোগলসরাই নাম বদলে দিয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট আটকাতে পারছি না, আরো বেড়ে যাচ্ছে। আমরা চাই কম হোক। আচ্ছা প্রত্যেক দিন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভাবতে পারে।